নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে শিবপুরাণের রুদ্রসংহিতার সতীখণ্ডের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। ব্রহ্মার আদেশে দক্ষ দ্বারা মৈথুনী সৃষ্টির আরম্ভ। নিজ পুত্র হর্ষদের এবং সবলাশ্বদের নিবৃত্তি মার্গে প্রেরণের জন্য দক্ষের নারদকে অভিশাপ। ব্রহ্মা বললেন, নারদ, প্রজাপতি দক্ষ নিজ আশ্রমে গিয়ে আমার আদেশ পেয়ে হর্ষান্বিত মনে নানা প্রকার মানসিক প্রজা সৃষ্টি করতে লাগলেন। সেই প্রজা সৃষ্টি বৃদ্ধি পাচ্ছে না দেখে প্রজাপতি দক্ষ তার পিতা ব্রহ্মাকে বললেন। দক্ষ বললেন, ব্রাহ্মণ, তাত প্রজানাথ, প্রজা বৃদ্ধি হচ্ছে না। প্রভু, আমি যত জীব সৃষ্টি করেছিলাম সেসব তত সংখ্যাতেই রয়েছে। প্রজানাথ, আমি কি করব? কোন উপায়ে এতে সত্যই বৃদ্ধি হয় আমাকে তা বলুন, আমি সেই অনুসারে প্রজা সৃষ্টি করব। আমি অর্থাৎ ব্রহ্মা বললেন, তাত প্রজাপতি দক্ষ, আমার উত্তম বাক্য শোনো এবং তদনুসারে কার্য করো। সুরশ্রেষ্ঠ ভগবান শিব তোমার কল্যাণ করবেন। প্রজেশ, প্রজাপতি পঞ্চজন এর পরম সুন্দর কন্যা অশিক্লিকে তুমি পত্নী রূপে গ্রহণ করো। অশিক্লির মতো পত্নীর সঙ্গে মৈথুন ধর্মের আশ্রয় নিয়ে তুমি পুনরায় এই প্রজাবর্গের সৃষ্টি করো, বৃদ্ধি করো। অশিক্লিনীর মতো কামিনীর গর্ভে তুমি বহু সন্তান উৎপাদন করতে সক্ষম হবে। তারপর মৈথুন ধর্মের আশ্রয় নিয়ে প্রজা উৎপন্ন করার উদ্দেশ্যে প্রজাপতি দক্ষ আমার নির্দেশ অনুসারে বীরন প্রজাপতির কন্যাকে বিবাহ করলেন। পত্নী বীরিনীর গর্ভে প্রজাপতি দক্ষ 10,000 পুত্র উৎপন্ন করলেন, যাদের হর্ষস্য বলা হয়। মনে এরা সকলেই পুত্রবৎ ধর্ম আচরণকারী হয়েছিলেন। পিতার ভক্তিতে তৎপর থেকে এরা সর্বদাই বৈদিক মার্গ অনুসরণ করতেন। একসময় পিতা তাদের প্রজা সৃষ্টি করার আদেশ দেন। তখন তারা সকলেই দাক্ষায়ণ নামধারী পুত্র সৃষ্টির উদ্দেশ্যে তপস্যা করতে পশ্চিম দিকে গেলেন। সেখানে নারায়ণ সর নামক এক পরম পবিত্র তীর্থ আছে, যেখানে দিব্য সিন্ধু নদ ও সমুদ্রের মিলন হয়েছে। সেই তীর্থজল স্পর্শ করতেই তাদের অন্তঃকরণ শুদ্ধ এবং জ্ঞানপূর্ণ হয়ে উঠল। তাদের অন্তরের মলরাশি ধৌত হয়ে গেল এবং তারা পরমহংস ধর্মে স্থিত হলেন। দক্ষের এইসব পুত্রই পিতার আদেশে আবদ্ধ ছিলেন। তাই তারা মনস্থির করে প্রজাবৃদ্ধির জন্য সেখানে তপস্যা করতে লাগলেন। এরা সকলেই শ্রেষ্ঠ সৎপুরুষ ছিলেন। নারদ, তুমি যখন জানতে পারলে যে হর্যস্বগণ সৃষ্টির উদ্দেশ্যে তপস্যা করছেন, তখন ভগবান লক্ষ্মীপতির আন্তরিক অভিপ্রায় জেনে তুমি নিজে তাদের কাছে গিয়ে সম্মান সহকারে বললে, দক্ষপুত্র হর্যস্বগণ, তোমরা পৃথিবীর অন্ত না দেখে সৃষ্টি রচনা করতে কি করে উদ্যত হলে? ব্রহ্মা বললেন, নারদ, হর্যস্বগণ আলস্য থেকে দূরে থাকতেন এবং জন্ম থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তারা তোমার উপরোক্ত কথা শুনে নিজেরা
আলোচনা করতে লাগলেন। তারা স্থির করলেন যে যারা উত্তম শাস্ত্ররূপী পিতার নিবৃত্তি পরক আদেশ বুঝতে পারেন না, সেই রজ ইত্যাদি গুণে বিশ্বাস রাখা পুরুষ সৃষ্টি নির্মাণ কার্য কিভাবে আরম্ভ করতে পারে। এইরূপ স্থির করে সেই উত্তম বুদ্ধি এবং একচিত্ত সম্পন্ন দক্ষ কুমারগণ নারদকে প্রণাম ও পরিক্রমা করে সেই পথে গমন করলেন যেখান থেকে কেউ ফিরে আসে না। নারদ, তুমি হলে ভগবান শঙ্করের মন এবং সমস্ত লোকে একাকী বিচরণ করো। তোমার মনে কোনো বিকার নেই, কারণ তুমি সর্বদা মহেশ্বরের মনোবৃত্তি অনুসারে কার্য করো। বহুদিন পরে আমার পুত্র প্রজাপতি দক্ষ জানতে পেরেছেন যে তার সকল পুত্রেরা নারদের উপদেশে উচ্ছন্নে গেছে। তাতে তিনি খুব দুঃখ পেয়েছেন এবং বারবার অভিযোগ করেছেন। উত্তম সন্তানদের পিতা হওয়া সুখেরই ব্যাপার, কারণ শ্রেষ্ঠ পুত্রগণ চলে গেলে পিতার অত্যন্ত কষ্ট হয়। শিবের মায়ার মোহিত হওয়ায় দক্ষ পুত্র বিয়োগ তখন অত্যন্ত কাতর। তখন আমি গিয়ে পুত্র দক্ষকে অত্যন্ত প্রেমপূর্বক বোঝাই এবং সান্ত্বনা প্রদান করি। দৈবর বিধান প্রবল হয় ইত্যাদি কথা বলে তার মন শান্ত করি। আমি সান্ত্বনা দেওয়ায় দক্ষ পুনরায় অশিক্লির গর্ভে সবলাম্ব নামে এক সহস্রপুত্র উৎপন্ন করলেন। পিতার আদেশে এই পুত্রগণ ও প্রজা সৃষ্টির জন্য দৃঢ়তাপূর্বক প্রতিজ্ঞা পালনের নিয়ম নিয়ে সেই স্থানে গেলেন যেখানে তাদের সিদ্ধিপ্রাপ্ত জ্যৈষ্ঠ ভ্রাতাগণ গিয়েছিলেন। নারায়ণ সরোবরের জল স্পর্শেই তাদের সর্বপাপ নাশ হয়, অন্তরে শুদ্ধতা আসে এবং সেই উত্তম ব্রতপালক সবলাম্ব ব্রহ্ম প্রণব মন্ত্র জপ করতে করতে অত্যন্ত ভীষণ তপস্যায় রত হন। তাদের প্রজা সৃষ্টির জন্য উদ্যত জেনে নারদ পুনরায় আগের মতো ঈশ্বরীয় গতি স্মরণ করে তাদের কাছে গিয়ে পূর্বে তাদের ভাইদের যে কথা বলেছিল সেই কথাই জানালে। মনে তোমার দর্শন অমোঘ, তাই তুমি তাদেরও অগ্রজের পথ দেখালে। সুতরাং এরাও ভাইদের পথেই ঊর্ধ্বগতি লাভ করলেন। তখনই প্রজাপতি দক্ষ নানা প্রকার উৎপাত দেখতে পেলেন। তাতে আমার পুত্র দক্ষ অত্যন্ত বিস্মিত হলেন এবং মনে মনে দুঃখ বোধ করলেন। পরে তিনি তোমার দ্বারাই নিজ পুত্রদের উচ্ছন্নে যাওয়ার কথা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন এবং পুত্র শোকে মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছা ভঙ্গে দক্ষ তোমার ওপর ভীষণ ক্রুদ্ধ হয়ে বললেন, এই নারদ অত্যন্ত দুষ্ট। দৈববশত তুমি দক্ষকে অনুগ্রহ করার জন্য সেই সময় সেখানে পৌঁছালে। তোমাকে দেখে সখা বেশে দক্ষের ঠোঁট কাঁপতে লাগলো। তোমার সামনে দেখে ধিক্কার দিয়ে দক্ষ তোমার নিন্দা করতে লাগলো। দক্ষ বললেন, ওরে নীচ, তুমি এ কি করেছো? তুমি মিথ্যাই সাধু বেশ ধারণ করেছ। এই বেশে আমার সাদাসিধে সন্তানদের ঠকিয়ে ভিখারির পথ দেখিয়েছ। এ তুমি ভালো করনি। তুমি নির্দয় এবং শঠ, তাই তুমি আমার এই পুত্রদের, যারা তখনও ঋষি ঋণ, দেব ঋণ, পিতৃঋণ থেকে মুক্ত হয়নি, তাদের লোক ও পরলোকের উভয়েরই শ্রেয়ই বিনষ্ট করেছ। যে পুরুষ এই 3 ঋণ শোধ না করে মোক্ষ লাভের ইচ্ছায়
মাতা পিতাকে ছেড়ে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায়, সে অধোগতি প্রাপ্ত হয়। তুমি নির্দয় ও নির্লজ্জ, অপরিণত বুদ্ধিতে বিভেদ সৃষ্টিকারী এবং নিজের সুযশ নিজেই নষ্ট করেছ। মূঢ় মতে তুমি ভগবান বিষ্ণুর পার্শ্বদের মধ্যে বৃথাই বিচরণ করো। অধমাধম, তুমি বারংবার আমার অমঙ্গল করেছ, তাই আজ থেকে ত্রিলোকে বিচরণ করা কালে তোমার পা কোথাও স্থির হবে না, অথবা তুমি কোথাও স্থিরভাবে থাকার ঠিকানা পাবে না। নারদ, তুমি যদিও সাধু পুরুষ দ্বারা সম্মানিত, তবুও দক্ষ সেই সময় শোকবশত তোমাকে এই রূপ শাপ প্রদান করেন। তিনি ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারেননি। শিবের মায়া তাকে মোহমুগ্ধ করেছিল। মনে তুমি সেই শাপ চুপ করে গ্রহণ করেছিলে এবং তোমার চিত্তে কোনো বিকার হয়নি। একেই বলে ব্রহ্মভাব। ব্রহ্মভাব প্রাপ্ত মহাত্মা পুরুষ স্বয়ং শাপ মেটাতে সক্ষম হলেও তা সহ্য করে নেন। এই কথার মধ্যে দিয়েই এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে ভিডিওগুলি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়তে সাহায্য করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। হর হর মহাদেব।